দুপুর আনুমানিক 12টা 30 সময় আমরা মতলব উত্তর থানা পুলিশ একটি সংবাদ পাই যে আমাদের মতলব উত্তরের নতুন হাতানিয়া গ্রামে ইতালি প্রবাসী নুরুল ইসলামের বাসায় একটি ডাকাতি সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয় যে নুরুল ইসলামের বাসায় ডাকাতি সংঘটনের সময় তার বৃদ্ধা মাতা পারুল বেগমকে হত্যা এবং তার স্ত্রী হালিমা বেগমকে হাত পা বেঁধে ডাকাতরা রেখে স্বর্ণালংকার এবং টাকা পয়সা নিয়ে গিয়েছে। সংবাদ প্রাপ্তি পাওয়ার পরই আমি ইন্সপেক্টর প্রদীপ মন্ডল এবং উত্তর থানা পুলিশের আমার অফিসার ফোর্সরা ঘটনাস্থলে যাই, যে তদন্ত করি। তদন্ত করার সময় ইন্সপেক্টর প্রদীপ মন্ডল এবং ওনার সঙ্গীয় ফোর্স হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করার সময় কিছুটা অসংলগ্নতা খুঁজে পায়। তার উপর ভিত্তি করে আমরা ঘটনাস্থলে স্রোতহাল এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার সাথে সাথে ছায়া তদন্ত করতে থাকি এবং প্রকৃতপক্ষে ঘটনা আরো গভীরে যাওয়ার চেষ্টা করি। সেই সূত্রে আমরা জানতে পারি একজন ব্যক্তির নাম যার সাথে হালিমা বেগমের সংশ্লিষ্টতা খুঁজে পাই। তখন আমরা হালিমা বেগমকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে হালিমা বেগম সকল কিছু অস্বীকার করে, কিন্তু আমাদের তথ্য নির্ভর প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করায় এক পর্যায়ে হালিমা বেগম আশরাফুল ইসলাম মিঠুর নাম আমাদের কাছে জানায়। আশরাফুল ইসলাম মিঠু সম্পর্কে প্রবাসী নুরুল ইসলামের দুঃসম্পর্কের আত্মীয় হয়। তার সাথে হালিমা বেগম গত 8 মাস আগে একটি সম্পর্কে আবদ্ধ হয়। আশরাফুল ইসলাম মিঠু তিনি নুরুল ইসলামের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে সোহান তার সাথে 3 লক্ষ টাকার একটি ব্যবসায়িক লেনদেন করে, কিন্তু সোহান সেই টাকা ফেরত না দিয়ে বা কোনো লাভ প্রদান না করে ইতালি চলে যায়। সেই টাকা উঠানোর জন্য মিঠু হালিমা বেগমকে চাপ প্রয়োগ করে এবং পরিকল্পনা করে যে নুরুল ইসলামের বৃদ্ধা মাতা পারুল বেগমকে ডাকাতির মাধ্যমে তার স্বর্ণালংকার এবং টাকা নিয়ে টাকাটি উদ্ধার করবে। হালিমা বেগম প্রথমে রাজি না থাকলেও তাদের যে পরকীয়ার সম্পর্ক, সেই সম্পর্কের কথা নুরুল ইসলামকে জানিয়ে দিবে বলে মিঠু তাকে যখন জানায়, তখন হালিমা বেগম তাকে সহযোগিতা করে। ঘটনার দিন 27/2/2026 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 8:30টায় হালিমা বেগম নিজে ওই বাসার দরজা খুলে দেয় এবং মিঠু মুখে কাপড় গামছা পেঁচিয়ে ওই বাসায় প্রবেশ করে এবং পারুল বেগমের নিকট থেকে স্বর্ণালংকার এবং অন্যান্য দ্রব্যাদি নেওয়ার চেষ্টা করে। তখন ধস্তাধস্তিতে মিঠু পারুল বেগমের বুকের উপর চেপে বসে এবং তার মাথা ফ্লোরে বাড়ি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। যখন হত্যা হয়ে যায় তখন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মিঠু ওই ঘরের অন্যান্য রুমগুলো তছনছ করে এবং তার পরকীয়া সম্পর্কে আবদ্ধ হালিমা বেগমকে রশি দিয়ে হাত পা বেঁধে সেখান থেকে চলে আসে এবং একটি সাজানো ডাকাতির নাটক করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।